আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের চপ রেসিপি। এখন আমি বাড়িতে যেভাবে আলুর ভর্তা করি সেভাবে আলুটি ভর্তা করে নেব। তো আমার আলু ভর্তা করা হয়ে গেছে। এখন আমি বাটিতে পরিমাণ মতো বেসন নিয়েছি, তার মধ্যে স্বাদ মতো লবণ, হাফ চা চামচের মতো মরিচ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিব, আর খাওয়ার সোডা দিব খুবই সামান্য পরিমাণে। এরপরে আমি পানি দিব। মিশ্রণটা তৈরি করব, এমনভাবে তৈরি করব যাতে মিশ্রণটা ঘন হয়। খুব ভালোভাবে ফ্যাট করে নেব যাতে গুটি ভাব না থাকে। দেখেন কত সুন্দর মিশ্রণটি তৈরি হয়েছে। এখন আমি 4টা ডিম নিয়েছি। আপনারা যদি বাড়িতে মানুষ বেশি থাকে তাহলে এই ডিম আরও ছোট করে কেটে নিতে পারেন, আবার চাইলে গোটাও খেতে পারেন। এবার আমি সামান্য আলুর ভর্তা নিব। একটি ডিম নিব, দেখেন আমার ডিমের চপ তৈরি করা হয়েছে। ঠিক এমনভাবে সাইজ করবেন যেন পাতার মতো সাইজটা হয়। এক এক করে আমি প্রত্যেকটি করে নেব। আমি ডিমের চপের আরেকটি রেসিপি করে দেখাচ্ছি। বাড়িতে যদি আপনাদের লোক সংখ্যা বেশি থাকে তো আপনারা ডিম এভাবে কেটে, আমি আগে থেকে তুলে রেখেছিলাম কিছুটা আলুর ভর্তা, এভাবে মেখে নেবেন। আলু ভর্তা মাখানো হয়ে গেছে। এভাবে একটা একটা করে আমি সবকটাই করে নিব। এবার আমি ডিমের চপটি ভালোভাবে বেসনের মধ্যে ডুবিয়ে নিব। এমনভাবে ডুবাবো যাতে খুব ভালোভাবে প্রতিটা জায়গায় লেগে থাকে। দেখেন এবার আমি ব্রেড ক্রাম্পের ভিতরে ভালোভাবে ডুবিয়ে নিব। এবার আমি কড়াইতে আগে থেকে তেল দিয়েছি, মুচমুচা করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার আমি শুধু বেসনে ডুবিয়ে নিয়েছি, কোনো ব্রেড ক্রাম্প দেইনি। এক এক করে আমরা গোল ডিমের চপটিও দিয়ে নিব। আসলে যখন আমি এই ভিডিওটা করি বন্ধুরা, তখন হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। বন্ধুরা, ইলেকট্রিসিটি যাওয়ার পরে আমি ভিডিওটা তোমাদের জন্য করছি কষ্ট করে। তা আমাকে বেশি বেশি সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো, আমি অনেক খুশি হব। এখন আমি এক এক করে তুলে নিব। বাবা, তো তৈরি হয়ে গেল বন্ধুরা 3 রকমের ভিন্ন স্বাদের ডিমের চপ। আপনারা খুব সহজে এভাবে বাড়িতে তৈরি করে খেতে পারেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।